আসসালামু আলাইকুম। আজকে শুরু হচ্ছে আমার ছোট্ট একটা সফর। সামনে আমার পরীক্ষা, তাই ঢাকা থেকে বাবার বাড়ি ভোলার উদ্দেশ্যে রওনা হলাম। আজকে শুরু করছি আমার ভোলা যাওয়ার পুরো জার্নির ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আমার সব গোছানো কালকেই হয়ে গিয়েছিল, যেহেতু সকাল ভোর ভোর উঠে রওনা করব, তাই কালকেই সব কিছু গুছিয়ে রেখেছি। আমাদের প্রথম গন্তব্য সদরঘাট। সেখানেই আমার বাবা আমার জন্য অপেক্ষা করছেন। কোলে আমার ছোট্ট ছেলেটা, ওকে আমি কোলে নিয়ে হাঁটতেছি, আর আমার হাজবেন্ড সামনে লাগেজ নিয়ে হাঁটতেছে। সংসার, সন্তান আর পড়াশোনা সবকিছু একসাথেই সামলাতে হয়, তবুও জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনেক সুন্দর। এই তো সিএনজিতে উঠে সদরঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। ছেলেটা তার বাবার কোলে উঠে বসে আছে, যেহেতু সে দূরে চলে যাবে নানার বাড়িতে, তাই বাবার সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। সদরঘাট এসে বাবার সাথে দেখা হলো, তারপর আমার হাজবেন্ড বাবার কাছে আমাকে আর বাবুকে রেখে সে আবার ঢাকার পথে রওনা দিল। বিদায় মুহূর্তটা একটু খারাপ লাগলেও জানি সবকিছুই আমাদের ভবিষ্যতের জন্য। এখন বাবার সাথে শুরু হচ্ছে আমার ঢাকা থেকে ভোলা যাওয়ার নতুন যাত্রা। চলুন আপনারাও আমার সঙ্গে পুরো ভ্রমণটা উপভোগ করুন। এই যে দেখুন নদীর পথের যাত্রা কত সুন্দর। এই সদরঘাটে থাকে বিভিন্ন ধরনের লঞ্চ, অনেক সুন্দর সুন্দর লঞ্চ। আমরা যখন লঞ্চে উঠি তখন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সাথে বাতাসের ছোঁয়া। লঞ্চে উঠতেই যেন অন্যরকম একটা অনুভূতি। চারদিকে নদী আর নদী, নদীর বুকে ছোট ছোট নৌকায় জেলেরা মাছ ধরছে। তাদের বাস্তবতা দেখতেও ভালো লাগছে। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ঢেউ, নদীর চলাচল, সব মিলিয়ে পথের প্রতিটি মুহূর্তই উপভোগ করছি। এই যে দেখুন লঞ্চের ভেতরটা, এখানে ছিট দেওয়া আছে। আমরা দিনের লঞ্চে যাচ্ছি, যেহেতু সিট। লঞ্চের ছাদে গিয়েছিলাম, সেখানে কয়েকটা ভিডিও শুট করেছি, চলুন নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যা পাখি যারে ওড়ে, যা পাখি যারে ওড়ে, তারে কয়ো আমার হয়ে। চোখ জ্বলে যায় দেখবো তারে, মন অবশেষে লঞ্চের যাত্রা শেষ করে ভোলায় পৌঁছে গেলাম। দীর্ঘ পথ পেরিয়ে চলে এলাম। এখন ভোলা থেকে চরপেশনের উদ্দেশ্যে সিএনজিতে করে রওনা হয়েছি। রাস্তার দুই পাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য, আর আমার ছেলে আমার কোলেই আছে গাড়িতে। এই তো চলে এলাম চরপেশন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চরপেশন বাস স্ট্যান্ড। রাস্তার দুই পাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য, খোলা আকাশ আর গ্রামের শান্ত পরিবেশ দেখতে দেখতেই পথ চলছি। অবশেষে নিজের এলাকায় চলে এসেছি। সামনেই দেখতেছেন আমার বাবা লাগেজ নিয়ে হাঁটতেছে। বাবা এত দূরে এসেছেন আমাকে নিতে। আমার ছেলে আমার কোলেই আছে, চারপাশে দেখতেছে প্রাকৃতিক দৃশ্য, গাছপালা। এই তো দেখতে পাচ্ছেন আমার বাবা লাগেজ নিয়ে হাঁটতেছে। পাশে প্রাকৃতিক দৃশ্য, গরু, ওখানে হাঁস দলে দলে, দেখতে খুবই ভালো লাগছে। অনেকদিন পর শহর থেকে গ্রামে এসে গ্রামে সবকিছু উপভোগ করতেছি। বাড়িতে ঢোকার আগেই দেখলাম আমাদের পুরনো ঘরটা ভেঙে নতুন ঘরের কাজ চলছে। নতুন ঘরটা উঠতে দেখে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ একদিন আমাদের নতুন ঘরেরও সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। এই যে দেখুন ঘরের জন্য ইট আনা হচ্ছে গাড়ি দিয়ে। গাড়ি বাড়িতে এসে ইট দিয়ে যাচ্ছে। এই গাড়ি দিয়ে ইট আনা হয়েছে, বালু, রড, সিমেন্ট সবকিছুই আনা হয়েছে।
এই ছিল আমার ঢাকা থেকে ভোলা আর ভোলা থেকে বাড়ি আসার পুরো যাত্রা। অনেকদিন পরে বাবা মায়ের কাছে এসে সত্যি খুব ভালো লাগছে। সামনে আমার পরীক্ষা, তাই সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি এবং ভালো রেজাল্ট আনতে পারি। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।